এলাকায় এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে বসে পুলিশ কর্মীরা মদ খেতেন আর মদ খাওয়ার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। গ্রামবাসীদের ওপর মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। উলুবেড়িয়ার মল্লিকপোল জগদীশপুর এলাকার ঘটনা। রাজাপুর থানার কয়েকজন কনস্টেবল সহ বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার বসে ওই একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে রোজই যেতেন এবং তারা মদ খেতে বসতেন। রাতে মদের আসর যখন চলতো সেই সময় একদিকে যেমন বোতল ভাঙার শব্দ, তার পাশাপাশি বিভিন্ন কটূক্তি ভেসে আসতো সেখান থেকে, এবং সেইটার প্রতিবাদ যখন গ্রামবাসীরা করলেন সেই সময় তাদেরকে মারধরের অভিযোগ। যদিও এই নিয়ে পুলিশি তরফে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। সন্তু, আমাদের সঙ্গে সন্তু রয়েছে। সন্তুকে প্রথমেই জিজ্ঞেস করবো, সন্তু, এই গোটা বিষয়ে স্থানীয় এলাকা যারা মানুষজন ছিলেন তারা প্রতিবাদ করতে গিয়েছিলেন মূলত কিসের পরিপ্রেক্ষিতে, মানে কি ঘটিয়েছিলেন তারা? দেখো, স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ কিন্তু এই রায়াপুর থানার মল্লিকপুর জগদীশপুর এলাকায় ওই রায়াপুর থানারই এক কনস্টেবল ধর্মা দাস বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার বাড়িতে প্রায় প্রতিদিনই মদের আসর বসায়, এবং শুধু মদের আসর বসায় না, এবং মহিলাদের কটূক্তি থেকে শুরু করে বিভিন্ন রকম আকার ইঙ্গিত এবং মদের বোতল ভাঙা বিভিন্ন রকম কাজকর্ম করে। এই তারা কিন্তু দীর্ঘদিন ধরেই গ্রামবাসীরা প্রতিবাদ করে আসছিল। সেই প্রতিবাদের পরেই গতকাল রাত্রিও কিন্তু যখন মদের আসর বসায় তখনই তারা প্রতিবাদ করে। যারা স্থানীয়দের অভিযোগ, এরপরে কিন্তু থানা থেকে বিশাল ফোর্স আসে এবং তাদেরকে গ্রামবাসীদের উল্টে মারধর করা হয় এবং তাদেরকে যারা মদ্যপান করছিল তাদের ওখান থেকে নিয়ে যাওয়া হয়। ওখানটা কিন্তু অভিযোগ গ্রামবাসীদের। এরপরে কিন্তু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। তবে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেশ, ধন্যবাদ সন্তু। পুলিশ এসে তো বাড়িতে ওই বাড়িটার ভেতরে মদ খাচ্ছিল, নিজেরাই বোতল ভাঙবে, নিজেরাই গালাগালি পারবে, মানুষ প্রতিবাদ করবে না। হ্যাঁ, প্রতিবাদ করতেই তো পুলিশ এসে আমাদের বাড়িই মারধরটা করছে। ওটা সিভিল পুলিশ এসে মদ খাচ্ছিল ওদের সঙ্গে, এসে আমাদের ওপরেই লাঠিচার্জটা করে বাইকটাকে জলে ফেলে দিয়েছে তো। হ্যাঁ,